জীবনের প্রত্যেকটা মুহূর্তই খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা মুহূর্তে জীবন আমাদের কিছু না কিছু শিখিয়ে দেয়। হয়তোবা ঠিক তখন আমরা বুঝতে পারি না, কিছুটা দেরিতে হলেও আমরা কিন্তু বুঝতে পারি জীবনের প্রতিটি মুহূর্তগুলো আমাদের কি কি শিখিয়ে দিয়ে গেছে। আসসালামু আলাইকুম, আমি মারিয়া আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ অনেক দিন পর আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। সকালের নাস্তা শেষ করে আমি ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো প্রথমেই আমি টেবিলের উপর থেকে সব কিছু সরিয়ে নিয়েছি, তারপর স্প্রে দিয়ে খুব ভালোভাবে মুছে নেব। টেবিল মোছা শেষ করে আমি প্রতিটি জিনিস আবার জায়গা মতো রেখে দেব। আসলে কাচের টেবিল একটু বেশি ময়লা হয়, তাই প্রতিদিন একবার হলেও খুব ভালোভাবে মুছে নিতে হয়। টেবিল পরিষ্কার করে আমি চলে এসেছি দুপুরের রান্নাবান্নার জন্য। এই তো এদিকে আমি কিন্তু সব কিছু কেটে বেছে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এখানে কিছু সবজি রেখেছি বিকালের নাস্তার জন্য, পাকোড়া বানাবো তাই। আর এখানে কচুরমুখী নিয়েছি, আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কচুরমুখী রান্না করব, আর রান্না করব মুরগির মাংস। তো প্রথমে একটি কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালোভাবে মুরগির মাংসের জন্য মশলা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে আমি এখানে মুরগির মাংস দিয়ে দেব। মাছের মাথা দিয়ে কচুরমুখী, এটা তো আর বাচ্চারা খেতে পারবে না, তাই বাচ্চাদের উদ্দেশ্যে এই মুরগি রান্না করা। তো কষানোর মশলার সাথে আমি মুরগির মাংসগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে আরেক চুলায় ট্রান্সফার করে দিব, আর এই চুলায় বসিয়ে নেব আরেকটা কড়াই। আর এখানে আমি রান্না করব কচুরমুখী দিয়ে ইলিশ মাছের মাথা। অনেক সময় কচুরমুখী দিয়ে আমি চিংড়ি মাছ দিয়েও রান্না করি, খুবই ভালো লাগে খেতে। মাঝে মাঝে ছোট চিংড়ি দিয়ে আবার কচুরমুখীর ডালও রান্না করি। যেভাবে রান্না করি না কেন, কচুরমুখী আমার ভীষণ পছন্দের একটি খাবার। যাই হোক, পরিমাণ মতো তেল, পেঁয়াজ, একটু আদা রসুন বাটা, আর এখানে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ। সব কিছু একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি এখানে মরিচের গুঁড়া একটু কম দিয়েছি, কেননা বেশি করে কাঁচামরিচ দিব। কচুরমুখী মাছের মাথা দিয়ে রান্না করলে কাঁচামরিচের ঝালটাই আমার বেশি ভালো লাগে। মাথাটা আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি, তারপর এই তো মশলায় দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পালা। এখানে এবার আমি কেটে রাখা কচুরমুখীও দিয়ে দেব। খুব বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছের টুকরাগুলো ভেঙে যাবে। আর ইলিশ মাছে তো অনেক কাঁটা, শুধু ইলিশ মাছে না, যে কোনো মাছের মাথায় প্রচুর পরিমাণে বড় বড় কাঁটা থাকে, তাই এটা খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কাটার জন্য আর পরে খেতে খুবই অসুবিধা হবে। এই তো আমি ঢেকে দিলাম। এবার ঢেকে দিয়ে কচুরমুখী সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে কিন্তু আমার মুরগির মাংস প্রায় কষানো হয়ে গিয়েছে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি আরেকটু কষিয়ে নেব, আর সেজন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তারপর কিছুক্ষণ পর আমি এখানে পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। আর কচুরমুখীও কিন্তু বেশ খানিকটা সিদ্ধ হয়ে গিয়েছে, তো এখানেও আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। আর এই তো আমার রান্নাবান্না কিন্তু একদম শেষ, আমি বাটিতে বাটিতে সার্ভ করে নিয়েছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।